আমি ক্ষমা চাইবো, তাও এনার থেকে? দেখুন, সুন্দর করে বলছি, নয়তো আমারও একটা অন্যরকম রূপ আছে। সময় এলে ঠিক দেখিয়ে দেবে, মনে রাখবে। চলো মাসিমণি। ক্ষমা করবেন, খেপে গেছে মেয়েটা। বেয়ান, এই হাসি হাসি মুখগুলোকে কি করে কান্নায় পাল্টাতে হয়, খুব তাড়াতাড়ি আমি এদেরকে সেটা বুঝিয়ে দেব। আমরা একজন নার্সকে খুঁজছি যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। ওনার লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে, আর তারপর থেকে উনি নিখোঁজ। দিদি ভাই, একটু মনে করো তো, ওই যে নার্স যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দিন উনি তোমাকে কি বলেছিল? আর তো কিছুই বলেনি উনি, শুধু মনে হচ্ছিল উনি খুব ভয় পেয়ে আছেন। আর আমি বারবার জিজ্ঞেস করাতে উনি শুধু একটাই কথা বললেন, যে উনি তোমার সঙ্গে দেখা করতে চান। কিন্তু আমার সাথে কেন? এমন কি বলতে চাইছিলেন উনি? জানি না, কিন্তু ওটাই শেষবার। তারপর আমিও ওনাকে কখনো দেখিনি। যদি এই সত্যিটা সবার সামনে চলে আসে তাহলে আমাকে জেলে যেতে হবে। না না, যে করেই হোক এই সত্যিটাকে জানতে দেওয়া যাবে না। আমাকে যেভাবেই হোক সবার সামনে সত্যিটা নিয়ে আসতেই হবে। ছোট ছোট করে প্রতি পদক্ষেপে আমি আমার স্বপ্নের সংসার বানাচ্ছি, আর বাইরের যে কেউ এসে আমার এই সংসারটাকে ভেঙে দেবে। যাই হয়ে যাক না কেন, আমার সত্যিটা, আমার সব প্ল্যান সবার সামনে কিছুতেই আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। এটা কি হচ্ছে? আমাকে আমাকে এত বাজে কি করে দেখতে লাগছে? আমি শোভনের সামনে এইভাবে যেতে পারবো না। না, যদি যদি শোভনের জীবনের সব থেকে সুন্দর কেউ হয়ে থাকে, সেটা আমি হব। শোভন শুধু আমার, শুধু আমার। আমরা একজন নার্সকে খুঁজছি যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। ওনার লাস্ট লোকেশন এখানেই দেখাচ্ছে। শুধু একটাই তো স্বপ্ন আমার, সারা জীবন শোভনের সঙ্গে থাকবো। যদি কেউ আমার এই স্বপ্নটাকে নষ্ট করার চেষ্টা করে তাহলে তাহলে আমি তাকে কিছুতেই ছাড়বো না, তাকে শেষ করে দেব। ফুলের মনে তো নিশ্চয়ই খটকা লেগেছে। ওই নার্সকে খুঁজে বার করতে ও আকাশ পাতাল এক করে দেবে। আমায় কিছু করতে হবে, ওর সব আশায় আমি জল ঢেলে দেব। তারা দিদি, আমি কি করে ঠিক থাকবো ফুল? যখনই চোখ বন্ধ করছি তখনই ওই নার্সের চিন্তাটা আমার মাথায় ঘোরাফেরা করছে। তারা দিদি সামলান নিজেকে, বসুন। আমি জানি উনি আপনার খুব খেয়াল রেখেছিলেন, আর এতদিন উনি আপনার ঘনিষ্ঠ হয়ে গেছিলেন। হঠাৎ করে ওনার নিখোঁজ হয়ে যাওয়াটা, তাতে আপনার খারাপ তো লাগবেই। শুধু ও ঠিক আছে কিনা সেইটুকু জেনেই নিশ্চিত হতে চাই। আচ্ছা, শেষবার উনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিছু বলতে চেয়েছিলেন। উনি আপনাকে কিছু বলেছিলেন এই ব্যাপারে? আমায় কেন বলবে? আর তুমি এসব আমাকে কেন জিজ্ঞেস করছো? যদি এত কিছু জিজ্ঞেস করতে হয় তাহলে বেরিয়ে যাও আমার ঘর থেকে। যাও তারা দিদি, আমি বলছি আমার ঘর থেকে বেরিয়ে যাও। তারা দিদি,
বিনা আগুনে ধোয়া তো উঠবে না। তারা দিদির মুখ থেকে মনে হচ্ছিল আমার থেকে দিদি কিছু একটা লুকোচ্ছে। নিশ্চয়ই কিছু হয়েছে ওই নার্সের সাথে, কিন্তু কি হতে পারে? এই ফুল তো ধীরে ধীরে সত্যিটার দিকে এগিয়েই যাচ্ছে। ও আমার সবকিছু সত্যি জেনে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে হবে। এতগুলো প্রশ্ন আর একটা উত্তর নেই। সব থেকে বড় প্রশ্ন এটাই, তারা দিদি ওষুধগুলো কেন খাচ্ছে না? তাছাড়া বাড়িতে যে একটার পর একটা কিছু হয়েই চলেছে। এ কি, আপনি কি শুনতে পাচ্ছেন না? এটা বন্ধ করুন, মা ঠাকুরের অসুবিধা হয় এতে। এই কাপড়গুলো আমি ওর কাছ থেকেই পেয়েছি। ফুল দিদিমণির ফোন থেকে বাড়ি আসার জন্য আমি মেসেজ করেছিলাম। আমরা একজন নার্সকে খুঁজছি যিনি অনেকদিন ধরেই নিখোঁজ। কিন্তু প্রমাণ ছাড়া তারা দিদিকে কিচ্ছু বলতে পারবো না, আর না সবার সামনে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে পারবো। তারা 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 সবটা সময় তারাকে নিয়ে কথা। আমার মনে হয় তুমি এখনো ভয় পাও। বোধহয় ও আমায় তোমার থেকে ছিনিয়ে নেবে। কিন্তু জিজ্ঞেস করলো কি জানতে চাইবো? আমি তো এটাও বুঝতে পারছি না যে তারা দিদি কি এগুলো ইচ্ছে করে করছে, নাকি উনি শারীরিক অসুস্থতার জন্য এরকম করছে। তারা দিদির বিরুদ্ধে সবার কাছে কিছু বলার আগে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ কে দেবে, কোথা থেকে পাবো, আমি নিজেই জানি না। কি উদ্ধার করতে বেরিয়েছি, তার লক্ষ্য কি, তার খবর তো আমি নিজেই জানি না। এমনটাও তো হতে পারে যে তার দিদির স্মৃতিশক্তি ফিরে এসেছে, কিন্তু দিদিভাই কাউকে কিচ্ছু বলছে না সেই ব্যাপারে। কিন্তু এটাই যদি হয়, তাহলে এইসব সবার থেকে লুকানোর পেছনে কারণ কি হতে পারে? আচ্ছা, এর আসল কারণটা শোভনবাবু নন তো? কিন্তু এমনটাও যদি হয়, তাহলে তারা দিদি তো নিজেই শোভনবাবুকে ডিভোর্স দিয়েছিল, আর উনি তো নিজে চেয়েছিল যে আমি আর শোভনবাবু একসাথে থাকি। তাহলে এখন আবার কেন এগুলো করছে? হে দেবী মা, এতগুলো প্রশ্ন আর একটা উত্তর খুঁজে পাচ্ছি না। আর তার উপর তারা দিদি সেদিন রাতে কোথায় যাচ্ছিল, আর সেই জায়গায় ওই মহিলাই বা কে ছিলেন?